বকুল, আমার ছেলেটা কত বড় অপরাধ করেছিল যে তাকে এইভাবে মেরে ফেললে। বাবা বাবা বাবা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনো না, একটু শোনো না, চেষ্টা করো না ওঠার। হ্যাঁ, কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, একটু একটু দেখো না। একটু ধর না বাবা। তাকাও, তাকাও না একবার আমার দিকে। দেখো দেখো, তোমার ড্যাড এসেছে। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। শোনো না, আমার খুব ভয় করছে। আমি কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, কি হবে তাহলে? পুলিশ পুলিশ আসবে মানে? কে খবর দিল? আমি ফোন করে। তুমি কখন খবর দিয়েছ? কখন? তখন তোমার মার আমি ভয় পেয়ে গেছিলাম, ফোন করে। পুলিশ আসা মানে কেলেঙ্কারি হবে, হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। রাগিনী, কেন ফোন করলে? আমি করে ফেলেছি। হ্যাঁ গো, মেয়েটার কি হবে? কি হবে মেয়েটার? জানি না, তবে বকুল যা করেছে ঠিক করেছে। আমার গায়ে হাত তোলা করেছে। তুমি এভাবে চলে যেতে পারো না অরুণবাবু। অরুণবাবু, এই দাঁড়িয়ে আছিস কেন? শিগগির অ্যাম্বুলেন্সে ফোন কর, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখো অরুণবাবু, ড্যাড তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অরুণবাবু। তুমি ভালো হয়ে যাবে অরুণবাবু, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কি দেখছো অমন করে? তোমার আক্রোশ তো ছিল আমার উপর, তার সত্য তুমি এইভাবে নিলে আমার ছেলেটাকে। কেন কেন এমন করলে বকুল? কেন কেন করলে? আপনার ছেলে ছুরি বন্দুক নিয়ে আমার পরিবারের লোকের ওপর হামলা করবে, আর আমি কি তাকে ফুলচন্দন দিয়ে পুজো করব? হ্যাঁ, কারুর সঙ্গে খারাপ করলে তার পরিণতি খারাপ হয়। আমার পরিবারের কারুর ওপর যদি কেউ হাত তোলে, তার নমুনাটা কি হতে পারে সেটা হচ্ছে আপনার ছেলে। বকুল, বকুল, আমি তোমাকে ছাড়বো না। ছাড়বো না বকুল, এর হিসেব তোমাকে দিতেই হবে। ওই তো পুলিশ এসে গেছে। আসুন আসুন অফিসে আসুন, দেখুন দেখুন আমার ছেলেটার কি অবস্থা করেছে। কি করছো? এটা আমাকে দাও। না, দেবো না, একদম দেবো না। দাও বলছি, জেদ করো না এখন, এটা জেদ করার সময় না। দাও। আমি জেদ করছি না, তুমি বোঝার চেষ্টা করো। আরে তুমি বুঝতে চাইছো না কেন? তুমি কেন বুঝতে চাইছো না?
তুমি কেন বুঝতে চাইছো না? আমি অরুণাবকে মেরে কোনো ভুল করিনি, এটা ওর প্রাপ্য। নাহলে ও আমার বাবাকে। ও তো এখনো বেঁচে আছে। কনস্টেবল, জলদি অ্যাম্বুলেন্স ডাকো, কুইক। ওর এই অবস্থাটা কে করলো? ওই বকুলের কাছে বোতলটা দিয়ে আমার ছেলের মাথার পেছনে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। আসুন 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 আসুন। ওই তো অ্যাম্বুলেন্স এসে গেছে ভাই স্যার, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। মিস্টার ওকে প্লিজ আপনার ছেলেকে ছেড়ে দিন। আস্তে ছেড়ে দিন, ওকে নিয়ে যেতে দিন। আস্তে আস্তে, ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, ওকে নিয়ে যেতে দিন। মিস্টার রকি, আমাদের চেষ্টা করতে দিন প্লিজ। নিয়ে যাও তাড়াতাড়ি, কুইক। সামনে, আস্তে 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 আস্তে। ডাব্বু মিষ্টি কিনে ঘরে যাও। চলো ডাব্বু মিষ্টি। 8 মিনিট। চলো। এবার বলুন তো, অরুণাভ বাবুকে আপনি কেন মারলেন? ও কি বলবে? আমি বলছি কি হয়েছে, কেন মেরেছে আমার ছেলেকে। এই মেয়ে সাংঘাতিক মেয়ে, আমার ছেলেকে ভুল বুঝিয়ে এই বাড়িতে ডেকে এনে মেরে ফেলা প্ল্যান করেছে। আমি তো এর বিন্দু বিসর্গ জানতাম না, কিন্তু ভাগ্যবশত আমি খবরটা পেয়ে যাই। আমি দ্রুত ছুটে আসি, তো তাও শেষ রক্ষা করতে পারলাম না। আমি আটকানোর আগেই বকুল হাতের ওই কাচের বোতলটা দিয়ে আমার ছেলের মাথার পিছনে মেরে বসতো। মিথ্যে কথা! এই রজতাভ রক্ষিত, আর কত মিথ্যে বলবেন আপনি? হ্যাঁ অফিসার, আপনি জানেন ওই অরুণাভ সঙ্গে ছুরি, বন্দুক, গুন্ডা এদেরকে নিয়ে এসে আমার পরিবারের লোকের উপর রীতিমতো হামলা চালায়, ছোটদের গায়ে হাত দেয়, বড়দের গায়ে হাত তুলেছিল। ও আমার বাবাকে ছুরি মারতে যাচ্ছিল, জানেন? আমি কি করে বাঁচাবো বাবাকে বুঝতে পারছিলাম না, আমি তাই কাচের বোতলটা দিয়ে ওকে মারি। অফিসার, আমি যদি ওকে না মারতাম তাহলে ও তো আমার বাবাকে মেরে ফেলতো। অফিসার, সব বানিয়ে বলছে, আমার ছেলে সব কিচ্ছু করেনি। করেছে। বকুল একদম সত্যি কথা বলছে অফিসার। অফিসার, আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি সবটা দেখেছি, বকুলের এতে কোনো দোষ ছিল না। কার দোষ আছে কি নেই সেটা আইনকেই ভাবতে দিন। আপনি কি জানেন সেটা বলুন। এই সময় লোডশেডিং? এই যে বকুল আসার আগে শ্মশান বানিয়ে দেব এই রায় ম্যানশনকে। আমার দ্বারা অসুস্থ ছেড়ে দাও তুমি। বাবার বন্ধু মিথ্যে কথা আমার ছেলের নামে অপবাদ দিচ্ছে। বেশ তো সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বললেন শেখর বাবু। আমার বাবা সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলছেন না, আপনি মিথ্যে দিয়ে আপনার ছেলের দোষ ঢাকার চেষ্টা করছেন। চুপ!
একদম চুপ, কোনো বাজে কথা বল। বাজে কথা আমি বলছি না, যুক্তি দিয়ে কথা বলছি। বকুল আপনার ছেলেকে মেরেছে, এটা যদি আপনি সাক্ষী হন তাহলে আমরা প্রত্যেকে আপনার ছেলের গুন্ডামির সাক্ষী। হ্যাঁ, আপনি আপনি দেখুন, আমার স্বামীকে দেখুন, আপনি আমার স্বামীর দিকে তাকিয়ে দেখুন। অরুণ আমার অত্যাচারের জলজান্ত প্রমাণ আপনার চোখের সামনে। অফিসার, অরুণাবর মতো এরকম নৃশংস মানুষ আমি আগে কখনো দেখিনি। আমাদের বাড়ির বাচ্চাদেরও ছাড়েনি। আজ যদি আমার দেওর ঠিক সময় মতো না পৌঁছতো তাহলে আমাদের বাচ্চাদেরও। নাটক নাটক নাটক, এদের নাটকে ভুলবেন না অফিসার। সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমার ছেলে যদি গুন্ডা নিয়ে আসতো তাহলে তাহলে তাদেরও তো এখানে থাকার কথা ছিল। কোথায় 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 তারা তারা কোথায়? দেখতে পাচ্ছেন আপনি তাদের? দেখতে পাচ্ছেন কি শেখর বাবু? দেখতে পাচ্ছেন? আর সমরের ওইটুকু কাটা সে তো পড়ে গিয়ে হতে পারে। আমার ছেলেই যে সমরকে মেরেছে তার প্রমাণ আছে কি শেখর বাবু? কোনো প্রমাণ? ঋষি, বকুল, তোমাদের নাকি মারধর করা হয়েছে, সে তো মুখেই শুনেছি, কিন্তু কিন্তু প্রমাণ আছে কোনো? কোনো প্রুফ? প্রুফ কোথায়? ডাক্তার কোথায়? ডাক্তার, ডাক্তারকে ডাকুন। কি ব্যাপার? কি হয়েছে ওনার? দেখতে পাচ্ছেন না মাথায় চোট পেয়েছে? এনার অবস্থা তো খুবই খারাপ। এই ভালো চাস তো এক্ষুনি একে ভর্তি কর। কলার চারুন, আগে চিকিৎসা শুরু কর। মনে রাখবি একে বাঁচাতেই হবে। কিন্তু ভাই এটা তো পুলিশ কেস, পুলিশ না এলে আমরা তো অ্যাডমিট করতে পারবো না। পারবি না মানে? তোর ঘাড় বাড়বে চিকিৎসা করতে। জানিস একে? মন্ত্রী রাজদা পরক্ষিতের ছেলে। এক্ষুনি ভর্তি কর, নাহলে এখানেই পুঁতে দেবো তোকে। কি ব্যাপার? এখানে তো ভিড় কেন? দেখি 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 দেখি। এ তো অরুণ অবরক্ষিত। কি অবস্থা হয়েছে ওর? ডাক্তার ব্যানার্জি, আপনি ওদের এখানে আটকে রেখেছিলেন কেন? এক্ষুনি ওটিতে পাঠান। নার্স, পাঠবাই শিগগিরি ওটিতে নিয়ে চলো, শিগগিরি, কুইক। দেখুন শেখর বাবু, আইন আদালত প্রমাণ বোঝে, মুখের কথা নয়। আপনাদের উপরে যে অ্যাটাক হয়েছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু অরুণাভ বাবুর উপরে যে অ্যাটাক হয়েছে তার জলজান্ত প্রমাণ ওনার হাতেই আছে। কিন্তু অফিসার, সেলফ ডিফেন্স তো কোনো অপরাধ নয়। একদমই নয়, কিন্তু সেলফ ডিফেন্সের জন্যই যে অরুণাভ বাবুকে মারা হয়েছে তার কোনো প্রমাণ আছে কি? নেই তো। কনস্টেবল, এটা প্রাইম এভিডেন্স, এটাকে ফরেন্সিকে পাঠিয়ে দাও। সাবধান। একজন মিনিস্টারের ছেলেকে বাড়িতে ডেকে এনে পরিকল্পিতভাবে তাকে খুনের চেষ্টার অপরাধে বকুল রায়কে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে।
অফিসার, আপনার ভুল হচ্ছে। বিশ্বাস করুন, আমার বউকে ফাঁসানো হচ্ছে। এই রজতা বরক্ষী, এর মতোতেই অরুণবাবু আমাদের বাড়িতে এসেছিল, ওকে ডাকা হয়নি। বিশ্বাস করুন আমার কথা, প্লিজ প্লিজ। আপনি অপেক্ষা করে আছেন কেন? যান, গ্রেপ্তার করুন। এক মিনিট অফিসার, আমার বউ যদি দোষী হয় তাহলে আমিও সমান দোষী। আপনি আমাকেও নিয়ে চলুন প্লিজ প্লিজ। বাবা, এটা কি নাট্যশালা নাকি? আমার ছেলেকে মেরে বাড়ি শুদ্ধ লোকজন সব নাটক করে চলেছে, সব মিথ্যাবাদী। গ্রেপ্তার করুন ওদের। আপনি প্লিজ চুপ করুন, আমাদের কাজ করতে দিন। চলুন মিসেস রায়। না অফিসার, ওর কোনো দোষ নেই। ও যা করেছে আমাকে বাঁচাবার জন্য করেছে। ও নির্দোষ। আমরা ওকে এইভাবে নিয়ে যেতে দেব না। অফিসার বিশ্বাস করুন, বকুল শুধু আমাদের বাড়ির বউ নয়, ও কিন্তু আমাদের বাড়ির মেয়ে। প্লিজ এরকম করে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের মেয়েটাকে টানতে নিয়ে যাবেন না প্লিজ। শেখর বাবু, আপনাদের পরিবারের এই একতা ভালোবাসা দেখে সত্যিই অবাক হচ্ছি, ভালোই লাগছে। পরিবারের সদস্যের পাশে ঠিক এইভাবেই দাঁড়ানো উচিত, কিন্তু তখনই দাঁড়ানো উচিত যদি সেই পরিবারের সদস্য নির্দোষ হয়। এটাই আমার নীতি। শেখর বাবু, আমাদের কাজে আর বাধা দেবেন না প্লিজ। কোথাও যাও না তুমি, কোথাও না। অফিসার একটিবার আমাদের কথাটা শুনুন, বকুল কোনো দোষ করেনি। আপনি এভাবে ওকে নিয়ে যাবেন না প্লিজ, নিয়ে যাবেন। কাকিমারে বোঝাও না। আরেকবার বিবেচনা করে দেখুন প্লিজ। দেখুন আপনারা অযথা আমার সময় নষ্ট করছেন। তার চেয়ে বরং প্রার্থনা করুন যাতে অরুণবাবু বেঁচে যায়, তাতে ওনার সাজাটা কিছুটা কম হবে। আর অরুণবাবুর যদি কিছু হয়ে যায় তাহলে বকুল রায়ের ফাঁসি পর্যন্ত হতে পারে। এবার তোমার ছাড় নেই বকুল। ভগবানও তোমাকে পারবেন না বাঁচাতে। আমার বাঁচা মরা নিয়ে না আপনাকে ভাবতে হবে না। আজ না হয় কাল আমি ঠিক ফিরে আসব, কিন্তু আপনার ছেলে, তাকে ফেরাতে পারবেন তো? বকুল, একদম চোখ রাঙাবেন না। আইনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি নিজে যখন কোনো দোষ করিনি, আমার কোনো শাস্তি হবে না। আর আপনাদের মতো এরকম অসৎ নৃশংস মানুষদের ঠিক এইভাবেই শাস্তি দেব। দেখুন অফিসার, দেখুন এই মেয়ের এমন বুকের পাটা যে আপনার সামনেই আমাকে থ্রেট দিচ্ছে। চলুন, নিয়ে চলুন। না অফিসার না, বকুল কোথাও যাবে না। ও কাকিমণি, বাবা একটু বারণ করো না, বকুলকে কোথাও নিয়ে যাবে না। কাকিমণি বলো না তো। দাঁড়ান অফিসার। ছোট বৌদি নির্দোষ। ও শুধুমাত্র জেঠুমনিকে বাঁচানোর জন্য অরুণাবাকে মারতে বাধ্য হয়েছিল। চুপ, একদম চুপ। হ্যাঁ পুলিশ আঙ্কেল, আমার কোনো দোষ নেই, আমরাও দেখেছি ও কিছু করেনি। ওই আঙ্কেলগুলো খুব দুষ্টু, ওস্তাদকে ছেড়ে দাও। বাচ্চা থেকে বুড়ো সব কটা মিথ্যেবাদী। অফিসার, আপনি এদের কথায় ভুলে যাবেন না। আপনি বকুলকে। চুপ করুন।
আমি কাজটা বুঝি। আপনি যা বললেন তার প্রমাণ দিতে পারেন? হ্যাঁ অফিসার, প্রমাণ দিতে পারি, আর প্রমাণ আছে বলেই এত জোর গলায় বলতে পারছি। 1 মিনিট। মিষ্টি, এই নিন অফিসার, এটা দেখুন, তাহলে আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে।